This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভাঙলো তবু মচকালো না রাজ্য সরকার। জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত জিয়ে রাখলো নবান্ন। ভোটের লিস্টে বেনিয়ম, কমিশনের নির্দেশ, দুই ডব্লিউবিসিএস সহ 4 জন অফিসারকে সাসপেন্ড করতে হবে, এফআইআর করতে হবে। কিন্তু সাসপেন্ড করলে এফআইআর করলো না রাজ্য সরকার, শুধুমাত্র চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেই এফআইআর। জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের কথা জানিয়ে দিয়েছে নবান্ন। খবর সূত্রে ভোটার তালিকায় অবৈধভাবে নাম তুলে দেওয়ার অভিযোগে রাজ্যের 4 জন আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন। সাসপেন্ড করা হলেও এফআইআর করেনি রাজ্য। তাহলে এবার নির্বাচন কমিশন কি করবে, এই প্রশ্ন এখন থাকছে। নির্বাচন কমিশন একটা ধাক্কা দিয়েছে, তার ফলে সাসপেনশন অবধি পৌঁছেছে। যদি নির্বাচন কমিশন মনে করে যে এফআইআরও করানো দরকার বা ভারতবর্ষের সংবিধানের সেই দরকার আছে জন্য বাঁচানোর জন্য, নির্বাচন কমিশন আর একবার ধাক্কা দেবে। ধাক্কা মারলেই হয়ে যাবে, অসুবিধা নেই। খেলার নাম বাবাজি, খেলা না পড়লে কেউ অন্য বিড়াল গাছে ওঠে? তৃণমূল গাছে উঠবে এমনি অত সহজে? মমতা বন্দ্যোপাধ্যায় অত সহজে গাছে ওঠে নাকি? তাকে ঠেলা মারতে হয়, ঠেলা মারলে পরেই গাছে উঠে যাবে। দেখুন, নির্বাচন কমিশন যদি অটোক্রেটিক আচরণ করে নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রতিবাদ হবে, যেভাবে এর আগেও করেছি। আগামী দিনও নির্বাচন কমিশনের তুগলকি ফরমানের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে। কিন্তু কনস্টিটিউশনাল পোস্ট, তাকে সম্মান জানানো, সেই জায়গা থেকে মুখ্য সচিব এই কমপ্লাইটা করেছেন। বাকিটা রাজ্য প্রশাসন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিতভাবে তারা আরও বিস্তারিতভাবে বলবেন। এবার কি করবে নির্বাচন কমিশন, কি আইন আছে, এক্ষেত্রে কি করতে পারে, এই সমস্ত প্রশ্নগুলোই উঠছে। সেদিকে অবশ্যই নজর থাকছে যে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের বক্তব্য জানার পর ঠিক কি করে, কি পদক্ষেপ নেয়, আদৌ কোনো পদক্ষেপ নেবে কি নির্বাচন কমিশন, আর কি কি পদক্ষেপ করা যেতে পারে, আইনে কি আছে, বিধি কি আছে, এই সমস্তগুলোই এখন প্রশ্ন রয়েছে। 4 জন অফিসার, তাদের সাসপেন্ড করলেও এফআইআর করা হয়নি। ভোটার লিস্টে বেনিয়মের অভিযোগ রয়েছে, 2 ইআরওকে সাসপেন্ড করেছে, কিন্তু এফআইআর হয়নি, যেটা নির্দেশ ছিল নির্বাচন কমিশনের। এবার অসম সরকারের একটা বড় সিদ্ধান্তের দিকে নজর রাখবো। অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য একটা বড় সিদ্ধান্ত। প্রাপ্তবয়স্ক যারা, তাদেরকে আধার কার্ড দেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অসমের হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার বৈঠক। তবে ব্যতিক্রম তফসিলি জাতি এবং উপজাতি আর চা শ্রমিকদের ক্ষেত্রে তাদের আরও 1 বছর আধার কার্ড বিলি করা হবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন, বর্তমানে রাজ্যে জনসংখ্যার হিসাবে যত আধার নথি থাকা প্রয়োজন তার থেকে অনেক বেশি আছে, যাতে কেউ অবৈধভাবে অসমে প্রবেশ করে আধার কার্ড বানিয়ে ভারতীয় হিসেবে বসবাস করতে না পারেন, সেই পথ বন্ধ করতে এই পদক্ষেপ। আগামী 1 অক্টোবর থেকে অসম সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। জগন্নাথ বাবু, কি বলবেন? অসম সরকার করলো যে না, আর তারা আধার কার্ড ইস্যুই করবে না প্রাপ্তবয়স্কদের জন্য। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী বা যে কোনো ফরেন ন্যাশনালদের আটকানোর ক্ষেত্রে। কারণ আমরা হিসেব মতো 5 বছর বয়স হলেই আধার কার্ড দিতে পারি। পরবর্তীকালে তার মডিফিকেশন করা, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক্সের যা কিছু উপাদানগুলি আছে সেগুলি বদল করে নিতে হয়। তার ফলে যদি হঠাৎ করে দেখি আমরা 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছরের মানুষ তারা হঠাৎ আধার কার্ডের জন্য রেজিস্ট্রেশন করছে, সেগুলি হয় সন্দেহজনক। তার ফলে বাংলাদেশে অনুপ্রবেশকারীরাই যে এইভাবে আধার কার্ড সংগ্রহ করে বাকি ডকুমেন্টগুলো তৈরি করে এরপর ভোটার কার্ড বানিয়ে বলতে থাকে যে আমি এদেশের নাগরিক, আমাদের ভোট দেওয়ার অধিকার আছে। তো সেই কারণে যে ন্যাশনাল ডেমোগ্রাফিক মিশন হচ্ছে, আমার ধারণা ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকাগুলিতে এই ধরনের জিনিস কার্যকর হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেস সরকার এই জিনিস কোনোদিন কার্যকর করবে না। তার কারণ তারা এদের ভোট ব্যাংকেই জিতে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটেই জিতে এরা সরকার চালাচ্ছে। তাই পশ্চিমবঙ্গের 26-এর নির্বাচন হচ্ছে বাংলাকে বাঁচানো তথা দেশকে বাঁচানোর নির্বাচন, অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এই নির্বাচন। এবং এই ধরনের যে উপাদানগুলি রয়েছে, না হলে কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল বলতে পারে যে মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রাখতে হবে, একই ব্যক্তির নাম একাধিক জায়গায় রাখতে হবে, যে মানুষ পশ্চিমবঙ্গে থাকে না তার নামও ভোটার তালিকায় রাখতে হবে। এই দাবি দেখেই তো বোঝা যাচ্ছে
যে এই গভর্নমেন্ট এবং এই দলটারই কোনো লিগালিটি নেই। ধন্যবাদ জগন্নাথ চট্টোপাধ্যায়, তার প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপদা, বিজেপির যেটা বক্তব্য, জগন্নাথবাবু যেটা অভিযোগ করছেন যে এদেরকে ভোট ব্যাংক হিসেবে শাসক দল অর্থাৎ তৃণমূল ব্যবহার করে, তাই কোনোদিন তৃণমূল সরকার এই ধরনের পদক্ষেপ করবে না। প্রথম কথা, আধার কার্ড সেটা নিয়ন্ত্রক বডি হচ্ছে ইউআইডিআই। আধার কে পাবে না পাবে সেটা তো নির্ধারণ করে নির্দিষ্ট কেন্দ্রীয় সংস্থা। একটি রাজ্য সরকার বিজেপি শাসিত, তারা আজকে এই সিদ্ধান্ত নিচ্ছে। এই সিদ্ধান্ত যদি পশ্চিমবঙ্গ সরকার নিত, তখনই এই বিজেপি শাসিত এই নেতাগুলো রেডে করে উঠতো যে ভারতবর্ষের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করে। বিজেপি আসলে সবসময় ভারতবর্ষের সংবিধান মানে না, ওরা নিজেদেরকে আলাদা বলে মনে করে। আজকে বলুন, ওরা বলছে যে জনসংখ্যার থেকে বেশি নাকি আধার কার্ড দেওয়া হয়ে যাবে। এটা তথ্যটা পেলে কোথা থেকে? 2011 সালের পরে তো জনগণনাই হয়নি। তাহলে জনগণনাই যদি না হয়ে থাকে, তাহলে জনসংখ্যার থেকে বেশি এই তথ্যটা তারা পেলেন কোথা থেকে? এগুলো সব মন গড়া এবং আজগুবি তথ্য। এটা হচ্ছে এক দেশ এক ভাষা এক মিশনের যে আরএসএস বিজেপির যে ব্রাহ্মণ্যবাদী মনোবাদী এজেন্ডা এবং ন্যারেটিভ, সেই ন্যারেটিভটাকে স্যাটিসফাই করার জন্য এই সব অসভ্যতাম চলছে। জনগণনার তথ্য না পাওয়া গেলে জনগণনার কত সেটাই জানা যাচ্ছে না, জনসংখ্যা কত। আর তার থেকে বেশি আধার কার্ড ইস্যু, এই তথ্যটার কোনো বাস্তব বৈজ্ঞানিক ভিত্তি নেই। পুরোপুরি গাজওয়ারি একটা অ্যাটিচিউড। যেই গাজওয়ারি অ্যাটিচিউড নিয়ে ওরা বাংলার উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠায়, যেই গাজওয়ারি অ্যাটিচিউড নিয়ে ওরা পশ্চিমবাংলার মানুষকে বাঙালিকে বাংলাদেশি বলে, এই গাজওয়ারি অ্যাটিচিউড নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলে যে যদি জনগণনার তথ্যে যদি কেউ লেখে মাতৃভাষা বাংলা, তাহলে বাংলাদেশি বলে চিহ্নিত করতে সুবিধা হবে। বোঝা গেছে অরূপদা, ধন্যবাদ।